নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আর এই রেসিপি কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি। তো বানাতে কিন্তু ভীষণই সহজ লাগে আর খেতে লাগে অসাধারণ। যে কেউ কিন্তু একবার দেখার পরেই খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করে দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। তো প্রথমে এই রেসিপি শুরু করার জন্য কিন্তু আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। তো এখানে স্বাদ অনুসারে লবণ দিচ্ছি, আর এখন আমি জলটা ফুটে উঠলেই এখানে দিচ্ছি ওই কাপের 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। আর হ্যাঁ, এই চালের গুঁড়োটা কিন্তু আমার বাড়িতে বানানো। এখন আমি গরম জলের মধ্যে চালের গুঁড়ো অল্প অল্প দিয়ে খুন্তি আমি এইভাবে নাড়াতেই থাকবো। তো দেখুন, এখন আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কিন্তু আর কোনো রকমে জল দেওয়া যাবে না। তো ওই জলের মধ্যেই কিন্তু এখানে ডোটা তৈরি করে নিতে হবে। তো চালের গুঁড়োটা দিয়ে এখন একটু হালকা ডো তৈরি করে ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি রেস্টে মিনিমাম 5 মিনিট। এতে করে কিন্তু চালটা অনেকটা বেশ ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন, এখানে নিয়েছি একটা সেদ্ধ আলু। তো বড় সাইজের আলু এভাবে আমি 2 টুকরো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর এখন আমি আলুটা গ্রেট করে নেব। যদি আপনারা আলুটা ম্যাশ করে নিতে চান তাহলে ম্যাশও করে নিতে পারেন। তবে খেয়াল রাখবে আলুর মধ্যে যেন কোনো রকমের কোনো গুটলি ভাব না থাকে। তো এখানে কিন্তু আলুটা আমার মোটামুটি গ্রেট করা হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, আলু গ্রেট করে আমি এখন এটা সাইড করে রেখে দিচ্ছি। এরপরে যে আমি যে চালের ডোটা করব, তো তার জন্য আমি কড়াই থেকে কিন্তু একটা প্লেটের মধ্যে আমি চালের ওই মিশ্রণটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখন আমি বেশ ভালোভাবে হাতে করে মেখে নেব, দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু আসল ডোটা যত ভালোভাবে তৈরি করা হবে, এখানে কিন্তু এই টিফিনগুলো ভীষণই ফুলকো হবে। তা না হলে কিন্তু মজমজে হয়ে যায়, একেবারে ফুলকো হবে না। যেহেতু এটা চাল, তো ঠিকঠাক করে ডোটা যদি না তৈরি করা হয় তাহলে মজমজে হয়ে গেলে ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে কিন্তু হাত দিয়ে বেশ ভালোভাবে ঠেসে ঠেসে ডোটা রেডি করে নিতে হবে। তো আমি যে গ্রেট করা আলুটা রেখেছিলাম, তো গ্রেট করা আলুটা এখন দিয়ে দিলাম। আর আলুটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। আর ধনেপাতাটাকে একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখানে কিন্তু ধনেপাতার ডাঁটিটা আমি ব্যবহার করছি না। ধনেপাতার ডাঁটিটা ব্যবহার করলে কিন্তু এটা যখন রুটির মতো করে বেলা হবে তখন কিন্তু ঠিকঠাকভাবে বেলা যাবে না। তো তার জন্য কিন্তু আমি ধনেপাতাগুলোকে বেশ কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে ডাঁটিগুলো দিয়ে নিই। এখন আমি আলু আর ধনেপাতা দিয়ে বেশ ভালোভাবে এইভাবে চটকে চটকে কিন্তু চালের গুঁড়ির সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবেই কিন্তু এইভাবে আমি মোটামুটি ডোটা রেডি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এই ডোটা একটু নরম হয়েছে। তবে এই নরম করে ডোটা যদি রেডি করা হয় তাহলে কিন্তু টিফিনগুলো অনেকটা ফুলকো হয়। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু আমি লেচি কেটে নেব, আর একটু বড় সাইজ করে লেচিটা কেটে নিচ্ছি। তো রুটি পরোটার থেকে একটু বড় করে লেচি কেটে নিচ্ছি। আর 1 কাপ চালের গুঁড়ো থেকে এখানে কিন্তু আমার 4টে ডো রেডি হয়ে গেছে। আর এখন আমি একটা করে ডো কিন্তু বেলে নেব। তো দেখুন, এখানে কিন্তু আমি খুব হাতে করে কিন্তু একটু তেল নিয়েছি। তো হাতে করে একটু তেল নিয়ে আমি ডোটা বেলে নিচ্ছি। যেহেতু আমি ডোটা একটু পাতলা করেছি বা নরম করেছি, তার জন্য আমি হাতে একটু তেল নিয়ে বেলে নিচ্ছি। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে বেলা হবে। এখানে কিন্তু কোনো রকমে আমি ময়দা বা আটা দিয়ে বেলছি না। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে আমি একটু বড় করে রুটিটা বেলে নিচ্ছি। খুবই বড় করে বেলে নেব, আর এটা বেশি পাতলাও হবে না আর বেশি মোটাও হবে না। তো রুটির মতো করে আমি বেলে নিলাম। এবার দেখুন, একটা গ্লাস নিয়েছি, আর গ্লাস দিয়ে কিন্তু এইভাবে আমি লুচির শেপে কেটে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই টিফিনগুলো হয়ে যায়, দেখে বুঝতে পারছেন। আর শেপটা কিন্তু খুব সুন্দর আসে, কোনো দিক দিয়ে কিন্তু এই লুচিগুলো বাঁকাও হবে না, টেরাও হবে না, খুব সুন্দরভাবেই কিন্তু রেডি হয়ে যায়। এবার দেখুন, লুচিগুলো বেলার পরে বাকি যে আটার এই অংশগুলো থেকে গেল, এগুলো কিন্তু আবার একই রকমভাবে আমি বেলে নেব। তো বন্ধুরা দেখুন, এখন আমার এই একটা রুটি থেকে 5টে লুচি তৈরি হয়ে গেছে। তো চাল দিয়েও খুব সুন্দরভাবে এই টিফিনগুলো রেডি হয়ে যায়। সকালের জলখাবারে যেমন ভালো লাগে, এমনকি ডিনারেও দারুণ লাগে। বাচ্চাদের টিফিন বক্সে, এমনকি অফিসের লাঞ্চ বক্সেও দারুণ লাগবে। সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও অসাধারণ লাগে।
তো বন্ধুরা এখানে কিন্তু আগের থেকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা কিন্তু প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে এখন আমি টিফিনগুলো তৈরি করে নিচ্ছি। আর দেখুন এই টিফিনগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ফুলতে শুরু করেছে। তো এটা কিন্তু একেবারে লো ফ্লেমে রেখে টিফিনগুলো তৈরি করলে হবে না, তাহলে কিন্তু ফুলবে না। যেহেতু এগুলো চালের টিফিন হচ্ছে, তার জন্যই কিন্তু এগুলো ফুলবে না আর মজমজে হয়ে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন একই রকমভাবে আমি এখানে সবগুলো রেডি করে নেব। সব সময় যদি রুটি, লুচি, পরোটা খেতে ভালো না লাগে, তাহলে খুব সহজেই কিন্তু এই টিফিনটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যে কিন্তু একবার দেখবে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো দেখেই তো বুঝতে পারছেন বন্ধুরা কতটা ফুলকো হচ্ছে, আর প্রত্যেকটা কিন্তু খেতে অসাধারণ, দারুণ লাগে এটা খেতে। আর এতটাই ভালো লাগে যে এটা শুধু মুখেও বেশ ভালো লাগে। তো বন্ধুরা এখানে কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেল, আর প্রত্যেকটা খুব সুন্দরভাবেই ফুলছে, দেখেই বুঝতে পারছেন। আর সন্ধ্যের স্ন্যাক্সে এইরকম ফুলকো ফুলকো টিফিন থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না। যখন রুটি পরোটা খেতে ভালো লাগবে না, তখন কিন্তু শীতের সকালে এইরকম ফুলকো ফুলকো টিফিন যদি থাকে, তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই টিফিনগুলো। প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুলেছে আর নরম তুলতুলে। এটা একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। তো চাল দিয়ে যে এত সুন্দর টিফিন রেসিপি হয়, সত্যি আগে জানতাম না। তো যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুলেছে। আর দেখুন প্রত্যেকটা ফুলে একেবারে পকেটের মতো হয়েছে। তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা একটা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য।